আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আমি হেলালুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রিটাচ করতে হয়। স্ক্রিন রিটাচ এটি সাধারণত ফেসের জন্য ব্যবহার করা হয়, অন্য কাজেও আপনারা ব্যবহার করতে পারেন, তবে এটি কার্যকর বিশেষ ক্ষেত্রে ব্যবহার করবেন আপনারা, যেখানে আপনারা দাগ বা বিভিন্ন ধরনের স্পট থাকে, সেই ধরনের কাজের জন্য আমরা বিশেষ করে ব্যবহার করতে পারবেন। স্পেশাল বলা যায় এই কাজের জন্য। আসলে আমরা স্ক্রিনে যাই, আমরা ফটোশপ ওপেন করি। অবশ্যই আপনারা সিসি আপডেটের মধ্যে যে কোনো ফটোশপ ইউজ করবেন, আগের ওল্ড ভার্সন ইউজ করবেন না। আপডেট ফটোশপে আপনাদের বিভিন্ন ধরনের ফিচার থাকে, যেগুলো ব্যবহার করে খুব সহজেই যে কোনো কাজ করা যায় একটি ইমেজ ইনপুট করে। আপনারা দেখতেছেন যে এই ইমেজে অনেকগুলো দাগ আছে, এগুলো দাগ খুব সহজেই রিমুভ করা যায়। এর জন্য আসেন আমরা একটু জুম করে নেই। আমরা প্রথমে স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করব। এটি বেশ কিছু করতে হয় না, শুধু ব্রাশের আকৃতি পরিবর্তন করে আপনাদের স্পটটা আছে ফুল করে নেবেন, শুধু ক্লিক করবেন, দেখবেন যে কাজ করছে। আপনারা দেখতেছেন যে স্পট হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে। এর বিশেষ কিছু নাই, এটি খুব সহজেই ইউজ করা যায়, ইউজ করার জন্য কোনো প্রবলেম হয় না। জায়গা বিশেষে এর আয়তন বৃত্ত ছোট বড় করে নেবেন, নাহলে কাজের প্রবলেম হতে পারে। যেগুলো সমতল সেগুলোতে বড় নিলে সমস্যা নাই, কিন্তু আপনাদের যেগুলো একটু ভাস্কোজের বিষয় আছে, যেমন এগুলো বুঝে শুনে ইউজ করবেন, তাহলে খুব অল্প সময়ে আপনার কাজটি হয়ে যাবে। আপনারা দেখতেছেন যে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে জায়গার যে দাগটি হয়েছে কালো রঙের, যে কোনো কালারের থাক, আপনার স্পটটি শেষ হয়ে যাবে। এটি হলো এই টুলের মেন কাজ। আপনি এইভাবেও দাগ টেনেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আসেন এগুলো রিমুভ করি। আসুন এরপরে আমরা একটি পেন টুলের কাজ করি। পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিব যেই অংশটি স্পট বেশি থাকবে, এই অংশটি স্পট বেশি। স্পট হেলিং ব্রাশ টুলে এই অংশটিতে কাজ করলে সেই ধরনের ভালো কাজ হবে না, এর জন্য আমরা পেন টুল ইউজ করলাম। এরপর আমরা এটাতে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লুয়ার থেকে সারফেস ব্লুয়ার একটু কমাই দিব, বেশি হয়ে গেছে, 10-এ আছে।
ওকে দিলাম, এটি ডিসপ্লেট করলাম। দেখেন যে এই জায়গাটা আর একটু আছে, কি করব এই জায়গাটা আরেকবার দিয়ে নিব। আমরা ফিল্টারে যাব, বলো আর দেখতেছেন যে খুব সহজেই মুছে যাইতেছে। এরপর আমরা এটাতে ব্যবহার করব এইটাতে আবার ইউজ করি, সেটা আমার পুরো নেই। দেখতেছেন যে বেশি হয়েছে, যে রিভিউতে সরাসরি দেখাইতেছে, এই জন্য এটি কমাই নিব। সিলেক্ট করে নিব। আসুন এবার এই অংশটা নিয়ে হয়ে গেল। ডিসিলেক্টেড, আমরা এই অংশটি আরেকটু নিই। একটু বাড়িয়ে চলে গেছে। দেখতেছেন যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর দেখেন আমরা নাকের অংশটাতে আসি। দর্শক বন্ধু দেখতেছেন কি সুন্দরভাবে একটি দাগ রিমুভ করা হলো কয়েকটি টুলের মাধ্যমে। আসলে এই দাগটি রিমুভ করা বা একটি পিকচারের যে কাজের কোয়ালিটি, এটি সাধারণত নির্ভর করে পিকচার কোয়ালিটির উপর। পিকচার কোয়ালিটি যত ভালো হবে, রেজুলেশন যত ভালো হবে, আপনাদের কাজ করার সুবিধা তত ভালো হবে, তত অল্প সময়ে আপনি পিকচারটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আশা করা যায় আমি যেটুকু দেখাই দিয়েছি আপনারা বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।